আপনার একটা ছোট্ট পুকুর আছে, 10% পুকুর বা 15% একটা পুকুর আছে। এই পুকুরে আপনি যেতেছেন কি তেলাপিয়া চাষ করবেন। আপনি আমাদের অসংখ্য এসে তেলাপিয়ার খামারের ভিডিও দেখছেন, যার কারণে আপনার কাছে মনে হয়েছে যে আমিও একটু এসে তেলাপিয়া চাষ করতে চাই। এখন এই ক্ষেত্রে আপনার পুকুরের আয়তন আছে মাত্র 10% বা 15%। এই 10% বা 15%-এ আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন কিনা বা আমাদের এসে তেলাপিয়া চাষ করতে পারবেন কিনা সেই সম্পর্কে আমরা জানতে পারবো, এবং কি কতটুকু ঘনত্বে চাষ করবেন, লাভজনক হবে নাকি লোকসান হতে পারে, নাকি কত টাকা খরচ হবে, এই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। আপনি এসে তেলাপিয়া চাষ করতে চাইতেছেন কারণ কি আপনি দেখছেন যে 15 মার্চ থেকে এসে তেলাপিয়ার পোনা ডেলিভারি শুরু হয়ে গেছে এবং কি এই ডেলিভারি চলবে 25 নভেম্বর পর্যন্ত। তো আপনার কাছে মনে হচ্ছে এখন তো তেলাপিয়া চাষের সঠিক সময়, তো আপনি এখন তেলাপিয়া চাষ করতে চাইতেছেন। এখন চাষ করতে যেতেছেন সেটা কিন্তু ভুল নয়, এটা অবশ্যই উচিত আপনার যে আপনি চাষ করতে পারেন। কিন্তু আপনার পুকুরের আয়তন মাত্র 10% বা 15%। এই ক্ষেত্রে তেলাপিয়া চাষে কিছু সমস্যা আছে। সমস্যা নাম্বার 1 হলো কি আপনি সঠিক গ্রোথ পাবেন না। 2 নম্বর সমস্যা কি আপনার মাছ সবসময় খাবি খাইতে পারে, মাছ ভাসতে পারে। 3 নম্বর সমস্যা কি আপনি সঠিক ঘনত্বে মাছ চাষ করতে পারবেন না। 4 নম্বর সমস্যা কি আপনি এই যে অল্প জায়গাতে মাছ চাষে দিবেন, সেক্ষেত্রে দেখবেন কি আপনার লাভই তেমন একটা বের হবে না। এই যে পরিশ্রম করতেছেন, এই পরিশ্রমের বিনিময়ে কিছু একটা লাভ চাইবেন, তাই না? এখন আপনার পরিশ্রমের মূল্য সম্পূর্ণ বাদ দিতে হবে। এখন তাহলে বলতে পারেন ভাই 10% পুকুরে কি তেলাপিয়া চাষ করা যাবে না? হ্যাঁ, আপনি চাষ করতে পারবেন, তবে খুবই সামান্য ঘনত্বে চাষ করতে হবে এবং কি সেটা হয়তো নিজের পরিবারের চাহিদা মেটানোর জন্য, এবং কি পাশাপাশি আপনি অল্প কিছু মাছ যদি বিক্রি করতে পারেন সেটা বিক্রি করতে পারেন। এই ক্ষেত্রে বাণিজ্যিক আকারে মাছ চাষ নয়। 10% 15% জায়গাতে বাণিজ্যিক আকারে তেলাপিয়া চাষ করা যায় না, বা চাষ করলে তেমন একটা লাভ হয় না। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন এই 10% জায়গাতে আমরা তেলাপিয়া চাষ করবো, মনোসেক্স তেলাপিয়া। এই ক্ষেত্রে আমরা ঘনত্ব কি দিব? প্রতি শতাংশে আমরা 100 করে মাছ দিব। 10% জায়গাতে আমরা 1000 পিস তেলাপিয়া দিতে পারবো। এখন আপনি বলবেন ভাই আপনি তো বলছেন যে প্রতি শতাংশে 250 করে তেলাপিয়া দেওয়া যায়, তাহলে তো আমি 10% জায়গাতে 2500 তেলাপিয়া দিতে পারতাম। ওই যে আমরা শুরুতে বলে আসছি, তেলাপিয়া যখন চাষ করবেন সেক্ষেত্রে বাণিজ্যিক আকারে চাষ করলে শুধুমাত্র শতাংশে 250 দেওয়া যায়, অর্থাৎ কমপক্ষে 33% থেকে 40% পুকুর হলে সেটাকে আমরা বাণিজ্যিক আকারের পুকুর ধরে থাকি। এর নিচে যে পুকুরগুলো আছে সেগুলো বাণিজ্যিক আকারে পুকুর নয়। অর্থাৎ আপনার পুকুরের আয়তন যদি 25% হয়, 20% হয়, এইসব পুকুরে আপনি 250 করে মাছ দিয়ে মাছের রেজাল্ট নিয়ে আসতে পারবেন না। আশা করি আপনাকে বোঝাতে পারছি। তার মানে বাণিজ্যিক আকারে যখন তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে শতাংশে 250 করে তেলাপিয়া দিতে চাইলে অবশ্যই 33% উপরে পুকুর হইতে হবে, এবং পুকুরের গভীরতা কমপক্ষে 4 থেকে 5 ফিট হইতে হবে। এর নিচে গভীরতা হলে সেসব পুকুরেও তেলাপিয়া চাষ করা যায় না, বা তেলাপিয়া চাষ করলে ওইরকম লাভ হয় না, বা তেলাপিয়া সবসময় খাবি খায়, মাছ ভাসতে থাকে, মাছের খাবারের প্রতি তেমন একটা চাহিদা থাকে না। এখন এই যে তাহলে 10% জায়গাতে আপনার খুবই ইচ্ছা যে আপনি তেলাপিয়া চাষ করবেনই, সেক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারেন, শতাংশে 100 করে দিয়ে মোটামুটি 1000 মাছ দিয়ে আপনি তেলাপিয়া চাষে যাইতে পারেন। এর সাথে আপনি কি দিবেন, সিলভার কার্প দিবেন 5 পিস, 10% 5 পিস সিলভার কার্প, মৃগেল মাছ দিবেন মোটামুটি ভাবে 10 পিস, এবং রুই মাছ দিবেন 8 পিস। এর চেয়ে বেশি ঘনত্ব দেওয়া যাবে না, একেবারেই দেওয়া যাবে না। এর চেয়ে বেশি ঘনত্ব দিলে আপনার মাছ সবসময় খাবি খাবে, মাছ ভাসবে। আশা করি বুঝাইতে পারছি। এবং কি আপনি মাছের সঠিক গ্রোথ পাবেন না। এখন এই যে ঘনত্ব দিলেন, এই ঘনত্ব দিয়ে আপনি যখন তেলাপিয়া চাষ করবেন, এখান থেকে মোটামুটি কোনো মাছ 3 পিসে কেজি আসবে, কোনো মাছ 4 পিসে কেজি আসবে, কোনো মাছ 5 পিসে কেজি থাকবে, অর্থাৎ বিভিন্ন সাইজের হবে। এখানে ছোট পুকুর যেহেতু, এই পুকুরে আপনি একই সাইজের মাছ পাবেন বলে আশা করা যায় না। আশা করি আপনাকে বুঝাইতে পারছি কেন আমরা ছোট পুকুরে তেলাপিয়া চাষ করতে না করি। আপনার পুকুর আয়তন কমপক্ষে যদি 33% না হয়, সেক্ষেত্রে আপনি বাণিজ্যিক আকারে তেলাপিয়া চাষে আসেন না। 10% জায়গাতে আপনি ভিয়েতনাম কই চাষ করতে পারেন, শিং চাষ করতে পারেন, মাগুর চাষ করতে পারবেন, আপনি অল্প করে কিছু কার্পেট মাছ দিতে পারেন, এই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আসবে। কিন্তু আপনি যেতেছেন তেলাপিয়াই চাষ করবেন, এই ক্ষেত্রে আমি বলবো আপনাকে এই নমুনা একে যে ঘনত্ব দেওয়া আছে, এই ঘনত্বের বেশি আপনি কখনোই যাবেন না। আশা করি আপনার বোঝাতে পারছি। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। এখন আপনি বলতে পারেন সাকিব ভাই আপনাদের কোম্পানি থেকে 1000 পিস তেলাপিয়া নিতে চাই, সেক্ষেত্রে সম্ভব কিনা? না, এই ক্ষেত্রে আপনি পারবেন না। কারণ কি আমরা চাই যারা আমাদের থেকে এসে তেলাপিয়া সংগ্রহ করবে তারা বাণিজ্যিক আকারে চাষ করুক এবং কি তারা সফল হোক। আপনি যখন 1000 পিস তেলাপিয়া নেবেন, এই ক্ষেত্রে আপনার ঠিক মতো রেজাল্ট আসবে না, তখন আপনি বলবেন যে আমাদের পোনার মান খারাপ বা আমরা পোনা ভালো দিতেছি না। অ্যাকচুয়ালি সমস্যা হলো আপনার পুকুরের। আশা করি বুঝতে পারছি। তো আমাদের লাভ কম হোক, বিক্রি কম হোক, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা চাই যতজন খামারির কাছে পোনা দিব ততজন খামারি যাতে সফল হয়। আমাদের এই সফলতার হার 98% উপরে থাকে সবসময়। কারণ কি আমাদের কাছে পোনা কিনতে চাইলে খালি পোনা বিক্রি হয় না। আমরা চাই যারা এসে তেলাপিয়া খামারি হবেন তারা যাতে সফল খামারি হইতে পারেন। আশা করি বুঝতে পারছি। এই যে কথাগুলো শুনে আপনার কাছে মনে হইতেছে ভাই আমি তো পোনা পাইলাম না, এই ক্ষেত্রে আপনার জন্য দ্বিতীয় একটা নমুনা দিতেছি। এই নমুনা আপনি ফলো করলে আপনি মোটামুটি ভাবে এসে তেলাপিয়া পোনা সংগ্রহ করতে পারবেন। এখন নমুনাটা কি? নমুনা হলো আপনি কি করবেন, এখানে
তেলাপিয়ার পোনা নার্সারি করবেন। 10% পুকুরে আপনি তেলাপিয়ার নার্সারি করবেন। নার্সারি করে কি করবেন, আপনি এই যে 30 পিসে কেজি, 40 পিসে কেজি বা 50 পিসে কেজি আসলে মাছগুলো অন্য কোনো খামারির কাছে আপনি বিক্রি করবেন। অর্থাৎ আপনি নিজে চাষ করতেছেন না, আপনি জাস্ট খালি নার্সারি করতেছেন। এই যে মাছগুলো 30 পিসে 40 পিসে কেজি আনতে মাত্র সময় লাগে 30 থেকে 40 দিন। 30 থেকে 40 দিন পরে আপনি মাছ বিক্রি করতে পারতেছেন, অর্থাৎ কিছু টাকা হলেও লাভ হবে। এই ক্ষেত্রে আপনি চাইলে নার্সারি করতে পারেন। অর্থাৎ আমাদের থেকে 28 দিন বয়সের এসে তেলাপিয়ার পোনা আপনি সংগ্রহ করলেন, সংগ্রহ করে আপনি কি করবেন, 1 মাস নার্সারি করবেন। 1 মাস নার্সারি করে মাছগুলো যখন 30 পিস 40 পিসে কেজি আসবে তখন আপনি কি করবেন, অন্য কোনো খামারের কাছে বিক্রি করবেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনার একটা ক্যাশ মেমো দরকার হবে। তো আপনি যখন এসে তেলাপিয়ার পোনা কিনতেছেন তখন আপনি তো একটা ক্যাশ মেমো পাইতেছেন, সেই ক্যাশ মেমো যদি দেখে আপনি কোনো খামারের কাছে বিক্রি করতেছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। কারণ কি আমরা জানি যে কোনো খামারই তেলাপিয়ার পোনা কেনার আগে অবশ্যই মনোসেক্স তেলাপিয়া কিনা সেটা দেখে নিতে চায়। সো আপনি যখন জেনুইন এসে তেলাপিয়ার পোনা নার্সারি করতেছেন সেই ক্ষেত্রে নার্সারি করার পরে পোনা বিক্রি করতে যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ কোনো একজন খামারি এসে বলতেছে এটা আসলে এসে তেলাপিয়ার পোনা কিনা, সেটা যদি হিসাব চায় বা সেটা যদি কোনো কিছু দেখতে চায়, ডকুমেন্ট চায়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আমাদের ক্যাশ মেমোটা দেখাইতে পারেন, অথবা কি করতে পারেন, সরাসরি ওনাকে আমাদের সাথে কমিউনিকেট করে দিতে পারেন। এই ক্ষেত্রে আমরা কিন্তু সহায়তা করব। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এখন আপনি বলবেন যে ভাই আমি যে নার্সারি করব সেই ক্ষেত্রে এখানে লাভ হবে কিনা? হ্যাঁ, লাভ হবে, এটা লাভজনক। আপনি বললেন যে ভাই তাহলে কতগুলো মাছ নার্সারি করা যাবে? 10% জায়গাতে আপনি 20 থেকে 25,000 পোনা নার্সারি করতে পারবেন। অর্থাৎ 28 দিন বয়সে পোনা সংগ্রহ করছেন, 20 থেকে 25,000 পোনা সংগ্রহ করে এগুলোকে আপনি 1 মাস থেকে 1.5 মাস নার্সারি করে আপনি অন্য কোনো খামারের কাছে বিক্রি করতে চান, সেক্ষেত্রে প্রতি পিস পোনাতে 1 টাকা করে যদি লাভ হয় তাহলে 20,000 পোনা থেকে 20,000 টাকা লাভ করা সম্ভব প্রতি 1 মাস থেকে 1.5 মাসের ভিতরে। তাহলে এটা লাভজনক না? আশা করি বুঝে ধরছি। তো আপনি ছোট পুকুরে তেলাপিয়ার পোনা নার্সারি করেন, কিন্তু ছোট পুকুরে ভুল করেও ভাইজান 250 করে তেলাপিয়া চাষে আসবেন না, এতে করে লোকসান হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।